চলবে না। আমি শুনলাম দু একটা জায়গায় কেউ এসে বলেছে যে এতদিন আওয়ামী লীগকে চাঁদা দিতা, এখন আমি দলের নাম বলে আমি এই দলের লোক, আমাকে চাঁদা দিতে হবে। হুঁশিয়ার করে দেই, এই চাঁদাবাজদের হাতে কোনোদিন আপনারা পড়বেন না এবং চিরদিনের জন্য সেটাকে ধ্বংস করে দেবেন। এইবার নতুন দেশ এবং নতুন জীবন যদি শুরু করতে হয়, তাহলে আজকে নতুন সংগ্রামে এমন এক সংগ্রাম যেইখানে সামনে থাকবে শ্রমিক, এবং আমি নিশ্চিত আমার ছাত্র ভাইয়েরাও সেই সংগ্রামে সামিল হবে, কেননা তারাই আওয়াজ তুলেছে সাম্যভিত্তিক এই বৈষম্যহীন সমাজ নির্মাণের জন্যই আওয়াজ নিয়ে তারা সংগ্রাম করেছিল। আপনাদের সঙ্গে এই সংগ্রামে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো, এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আজকের সমাবেশ যখন চলছে, বাংলাদেশে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন। এই গণঅভ্যুত্থানে তার অবস্থান নিয়ে এই আন্দোলনের পক্ষে ছিল। আজকে সেই শ্রমিকদের সমাবেশ এখানে চলছে। এই গণ অভ্যুত্থান শুধুমাত্র সরকার বদলের অভ্যুত্থান ছিল না, এই ব্যবস্থার রূপান্তরের, এই রাষ্ট্র ব্যবস্থাকে শোষণহীন একটি বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থায় রূপান্তরের জন্য এই গণ অভ্যুত্থান হয়েছিল। আর এই গণ অভ্যুত্থানে ছাত্র শ্রমিকের সাথে এই দেশের আপামর জনতার আকাঙ্ক্ষার যেই সংগ্রাম, সেই সংগ্রাম নিয়ে সকলে ছাত্র জনতা, শ্রমিক জনতার উপস্থিত আমরা দেখেছি। আজকে সেই শ্রমিকদের আকাঙ্ক্ষার রাষ্ট্র কেমন হওয়া দরকার, সেই দাবি এবং কথা আমরা বলতে আজকে এখানে উপস্থিত হয়েছি। আর আজকে এই সমাবেশে আমাদের মাঝে সংহতি জানিয়ে উপস্থিত আছেন এই দেশের শ্রমজীবী মানুষ, হকারদের সংগঠন বাংলাদেশ হকার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আবুল হাশেম কবির ভাই। আর উপস্থিত আছেন